একটা ছোট্ট গ্রামের রান্নাঘরে থাকত এক শান্ত স্বভাবের আলু। সবাই তাকে খুব পছন্দ করত, কারণ সে সব রান্নার সঙ্গে সহজেই মিশে যেত। কিন্তু তার একটা কষ্ট ছিল, কেউ তাকে বিশেষ করে ভালোবাসত না, শুধু ব্যবহার করত। একদিন সেই রান্নাঘরে এলো এক নতুন অতিথি, Who করলা। invited him? সবুজ, Just একটু ignore him, কাঁটাযুক্ত he'll go আর দেখতে away. একটু অদ্ভুত। অন্য সব সবজি তাকে দেখে নাক সিটকাত, কারণ করলার স্বাদ তেতো আর কেউ তাকে তেমন পছন্দ করত না। আলু প্রথম দিন থেকেই করলাকে আলাদা চোখে দেখল। সে বুঝতে পারল, করলার বাইরের চেহারা যতই কঠিন হোক, ভিতরে সে খুব একা। একদিন আলু এগিয়ে গিয়ে বলল, তুমি এত চুপচাপ কেন? করলা একটু হেসে বলল, আমাকে কেউ পছন্দ করে না, আমি তেতো বলে। আলু মৃদু হেসে বলল, স্বাদ তেতো হলেও তুমি কিন্তু খুব ইউনিক। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে উঠল। তারা একসাথে গল্প করত, হাসত আর একে অপরের কষ্ট ভাগ করে নিত। একদিন রান্নার সময় দুজনকে একসাথে রান্না করা হলো। সবাই ভাবল এটা তো খারাপই হবে, কিন্তু আশ্চর্য, যখন রান্না শেষ হলো সেই পদটা এতটাই সুস্বাদু হলো যে সবাই অবাক হয়ে গেল। সেদিন করলা বুঝল, যে মানুষ বা সবজি তোমাকে সত্যি বুঝবে, সে তোমার তেতো স্বাদও ভালোবেসে নেবে। আর আলু শিখল, সত্যিকারের ভালোবাসা মানে কাউকে তার মতো করেই গ্রহণ করা। এরপর থেকে আলু আর করলা শুধু বন্ধু নয়, তারা হয়ে উঠল একে অপরের সবচেয়ে প্রিয় সঙ্গী।